কখনো আগুনেও পুড়ে না, পানিতেও নষ্ট হয় না। যেমন একজন ভিখারি সওয়ালি অতি গরিব, টুকটুক টুকটুক করে রাস্তা ধরে চলে যাচ্ছে, এমন সময়তে একটি বাড়ির দরজাতে আওয়াজ দিল, মা কে আছো? আমি কয়েকদিন থেকে অনাহারে আছি, কিছু খাবার খাদ্য থাকে তো আল্লাহর হস্তে আমার দান করবে। কিন্তু সেই বাড়িতে যে একটা যুবক মেয়ে ছিল, এই যুবতী নারীটি 5 ওয়াক্তের নামাজ পড়তো, তার সাথে সাথে কি রাত্রি 12টার পরে উঠে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। আজ কয়টা মেয়ে ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, তাহাজ্জুদের নামাজ পড়বে? এরা তো মোবাইল নিয়েই তো ব্যস্ত, তো কখনই বা নামাজ পড়বে? এখনো মেয়েটির কানে যখন আওয়াজ চলে গেল, চট করে দরজাটা খুলে দিল, দেখছে একজন বৃদ্ধ বয়স্ক লোক দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই মেয়েটির বাপ ছিল খুব টাকা পয়সাওয়ালা ধনী, আল্লাহ বহুত ইনকাম দিয়েছে, টাকাও দিয়েছে, কিন্তু সে ছিল বহুত কৃপণ, কাঞ্জুস। আজকে আমাদের টাকা থাকা সত্ত্বেও আমরা দিব কি দিব না, কিন্তু একবার ভেবে দেখুন, চোখ দুটো যদি বন্ধ করে দিই, টাকা আপনার সুটকেসে থেকে গেল, মরে যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা মারামারি কাড়াকাড়ি কাটাকাটি করবে, করছে না করে না? আপনিও তো করছেন। আপনি একবার ভেবে দেখেন কি আমার বাপ মা মরে যাওয়ার পর আমি কি করলাম, তাহলে আপনার মরে যাওয়ার পর আপনার ছেলেরা কি করবে সেটা একবার ভেবে দেখো। আখিরাতের পুঁজি আমাদের এগেলেই সম্ভব। এখনো মেয়েটি চট করে ঘরের ভিতরে গিয়ে মাত্র 2খানা রুটি সেই মেয়েটির হাতে আপন দিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাধি আপন বাবা ওই সওয়ালি আল্লাহর দরবারে 2 হস্ত তুলে দোয়া করতে লাগলো, বলে আল্লাহ গো, এই মেয়েটি আমার 2খানা রুটি দান করলো, তবে আল্লাহ এই মেয়েটি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায়, তবে দানের ওসিলাতে আল্লাহ তারে তুমি উদ্ধার করে দিও। এই দোয়াটি করে দেওয়ার পরে টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এমনকি মেয়েটি ঘরের ভিতরে চলে গেল। ওই সমাধে তারা পায়াপন ঘরের ভিতর দিকে আসার পরে তার মেয়েটিকে আপন জিজ্ঞাসা করলো, বলল বেটি রে, ওই লোকটা এমন কি তোমার সঙ্গে কথাবার্তা বলতেছিল? ওই যুবতী নারীটি বলল, বলে আব্বা গো, ওই লোকটা একদিন নয় 2 দিন নয় কয়েকদিন ধরে অনাগারে ছিল, তাই আমার দরবারে যখন কিছু খাবার খাদ্য চাইলো, ও গো আব্বা, তুমি যে 2খানা রুটি আমার দিয়েছিলে খেতে, ওই 2টা রুটি আমি নিজে না খেয়ে আমি ওই সওয়ালিকে দান করে দিয়েছি। তার আব্বার মনে রাগ হয়ে গেল, গোসা হয়ে গেল, চট করে ভিতরে গিয়ে একখানা হাতের মধ্যে হাসা নিয়ে তার মেয়েটিকে বলল, বেটি রে, বল বল কোন হাতের মধ্যে দিয়েছিলি বল? বলে আব্বা গো, আমি এই হাতের মধ্যে আমি দান করেছি। সঙ্গে সঙ্গে ডান হাতটাকে তার আব্বা এমন করে কেটে নিল, মেয়েটি আপন কান্দে আরম্ভ করে দিল। মেয়েটির 2 চোখের পানি ঝরঝর করে যায়, কাটা হাত একদিকে লাফায়, একদিকে মেয়েটি ধরে আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, ওগো পাক পরওয়ারদিগারে আলাম, এটাই তুমি আমার ভাগ্যে লিখেছিলে, এটাই কি আমার নসিবে দিয়েছিলে গো আল্লাহ? ওই সওয়ালিকে রুটি দান করার অতি ফলে আমার আব্বা হাতখানা কেটে নিল। মেয়েটি বলে, আল্লাহ গো, আমার চোখ যেই দিকে যাবে আমি এখান থেকে বেরিয়ে চলে যাব, তবে আর কোনো দিন এই বাড়িতে ফিরে আসব না। আমার চোখ যেদিকে যাবে আমি চলে যাব। মেয়েটি টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে বহুত দূর যাওয়ার পর এক গাছের তলায় মাঠে বসে বসে অঝর্ণনে কান্না করে। জোরে বলো। পয়সা লাগছে ভাই, এই ঘুমাচ্ছেন নাকি? জোরে বলেন। হ্যাঁ, আগেই বলেছি, কথা শুনে বুঝে সুবহানাল্লাহ বলবে।
আর না হলে চুপচাপ বসে থাকবেন। যতক্ষণ ধরে এখানে বসে থাকবেন আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে। আমরা রহমতের জায়গায় আছি। এখনো মেয়েটি কাঁদতেছে, আর ওদিক দিয়ে একটা লোক টুকটুক করে রাস্তা ধরে চলে আসে। দেখছে তো মেয়েটি একাই বসে বসে গাছের তলায় কান্না করে। ওই সমাধে ওই লোকটি বাবা ওই মেয়েটির কাছে গিয়ে আপন দাঁড়িয়ে গেল। মেয়েটি একটি কাপড়ের মধ্যে কাটা হাতখানাকে ঢেকে নিয়ে অঝর নয়নে কান্না করে। আপন বাবা লোকটা আপন মেয়েটিকে জিজ্ঞাসা করল, বলে একা একা গাছের তলায় তুমি এইভাবে কেন কান্না করো? তবে এমন কি হয়েছে বলো? মেয়েটি কোনো কথাবার্তা বলে নাই, অঝর নয়নে কান্না করে যায় আর মনে মনে বলে, বলে আল্লাহ গো, এটাই কি তুমি আমার ভাগ্যে দিয়েছিলে? এই বলে আপন মেয়েটি কান্না করে। এমন সমাধি ওই লোকটা জিজ্ঞাসা করল, বলে তোমার কি বিবাহ হয়েছে বলো? মেয়েটি বলল, না না, আমার বিয়ে হয়নি। তবে ওই মেয়েটির চেহারা এত সুন্দর, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে। ওই লোকটা বলল, তবে একটা কথা শোনো, তুমি কি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে বলো? ওই মেয়েটি বলল, হ্যাঁ যাব। আপন লোকটা আগে আগে আর মেয়েটি আপন বাবা পিছে পিছে চলতে আরম্ভ করল। বাড়িতে যাওয়ার পরে একটি নিরালা জায়গায় বসতে দিয়ে দিল। কিন্তু লোকটার মনে এটাই রাগা ছিল, বলে আল্লাহ গো, আমার একটা সন্তান, আমার একটা ছেলে, তবে সুন্দর মেয়ে যদি আমি দেখতে পাই, তবে ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব। তবে আমি কোনোদিন কাউরির কাছে এক পয়সাও পান নিব না, বিনা পয়সাতে আমার ছেলের বিবাহ দিব। তবে আল্লাহ গো, আমার মনের আশা পূর্ণ হয়ে গেল, এই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব। আপন কি মেয়েটির বিবাহ দেওয়া হয়ে গেল। ও আমার বাপজি ভাইরা আমার, দেখবেন আমাদের দেশের মধ্যে ছেলে মেয়ের যখন বিবাহ হয়, ওই সমাজে ছেলেটি বিয়ে করে নিয়ে যাওয়ার আগে আগে চকিতে আপন বসিয়ে দেওয়া হয়, আর আপন ছেলে মেয়ের দুই পক্ষের সামনে খাবার দিয়ে দেয়, এক অপরকে খাওয়া খাওয়ি করে। কেননা তাদের মধ্যে যাতে মেল মহব্বতটা হয়ে যায়, তাদের ভিতরেও বাবা এমন কি খাবার সামনে দিল তাদের যাতে মেল মহব্বতটা বেড়ে যায়। ছেলেটি একটু খাবার নিয়ে ওই মেয়েটির মুখে যেমনি দিতে গেল, মেয়েটি মুখটাকে বন্ধ করে হাউ হাউ করে কান্না করে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মেয়েটি কেঁদে কেঁদে বলে, বলে আল্লাহ গো, ও গো পাক পারওয়ারদিগারে আলাম, তুমি আমার ভাগ্যেটাই দিয়েছিলে গো আল্লাহ। দান করার অতি ফলে আমার আব্বা হাত কানা কেটে নিল, তেমন কি করে আমি বাম হাতে আমার স্বামীর মুখে খাবার তুলে দিব। এই বলে কান্না করে ছেলেটি বলতে লাগলো, বিবি রে, আজ থেকে তুমি হচ্ছ আমার বিবি আর আমি হচ্ছি তোমার স্বামী। তবে কেন কান্না করো? তোমার মনে কি দুঃখ আফসোস দিয়ে এইভাবে কান্না করো রে? একবার তুমি আমার খুলে বলো, একবার খুলে বলো। মেয়েটি কোনো জবান খুলে কথা বলে নাই, এইভাবে কান্না করে যায়। এমন সমাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও রমণী, একটু তুমি কান্নাটা বন্ধ করো। তুমি ওই কাপড়ের ভিতর থেকে একবার বিসমিল্লাহ বলে হাতখানা বের করো, আমি আল্লাহ আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব। যেমনি মেয়েটি বিসমিল্লাহ বলে হাতটা ভিতর থেকে বের করলো,
দেখছো তো আগেকার মতো পুনরায় আবার হাত হয়ে গেছে। আচ্ছা বলুন, আল্লাহ পারে না পারে না? সব কিছু পারি। এখন যদি চাহিদা সেকেন্ডের মধ্যে আপনাদের আমাদের সবাইকে শেষ করে দেবে। কি আমরা শুনছি কিন্তু মানছি কোথায়? বলো, পরিবর্তনটা হয়। আমরা অনেকে কিন্তু একটাই জিনিস জানেন, আপনাদের এলাকাতে বহুত জালসা জীবনী কাহিনী করি, কিন্তু বাস্তব আপনাদের এলাকার মানুষ খুব দান করে। এটা একবারে বাস্তবত। এমনকি এদিককার মা বোনদের আল্লাহ যে হাত এত লম্বা লম্বা দিয়েছে, বুঝলেন, মা বোনরাও প্রচন্ড দান করে। তবে এখানেও দেখবো পাই কিনা। তবে চাঁদার জন্য আমি উঠিনি ভাই, যে চাঁদা তো লাভার ভাগ নিয়ে নিয়েছে। তবে এসেছে আপনাদের নিকটে। তবে এহানো মেয়েটি সে ডান হাতে খাবার নিয়ে বিসমিল্লাহ বলে তারে আপন খাইয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মেয়েটি আপন বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে আপন বসবাস করলো। আর বসবাস করতে করতে এমনকি একদিন হঠাৎ করে ওই মেয়েটির দরজাতে আবার একজন সওয়ালি এসে হাঁক দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমাচ্ছে মনে নাকি? জোরে বলে। দেখেন আল্লাহর নাম কি? সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিছি, তাই না? তো কেউ বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত যে এলে হেসে আছে আল্লাহ মালিকই জানে। ছেলেদের হবে আওয়াজ উচ্চ, মা বোনদের আওয়াজ হবে নিচু, তাই না? তো মনে হয় আল্লাহ যদি মেয়ে ছেলেদেরকে হুকুম দিকে তোমরা জোরে জোরে সুবহানাল্লাহ বলো, আপনার যতটা লোক বসে আছেন অতটাই মেয়ে ছেলের আওয়াজে আপনাদেরকে ঢেকে দিত। ঢাকতো না কেন বলেন তো? পাড়াতে যদি দুটা মেয়ে ছেলে খালি ঝগড়া লাগে তো গলা দেখিয়ে নেবে, পারবেন? আওয়াজে বিশাল আওয়াজ হয়। আল্লাহ ওদেরকে আওয়াজটা কমিয়েছে, আপনাদের জোরে জোরে আল্লাহর নাম নেবো। আমরা কি মা বোন আসতে বলবে, ছেলেরা জোরে জোরে বলবে। এদিকে আপন বাপজিরা, ভাইরা, মা বোনেরা, মার ওই সওয়ালি দরজাতে আওয়াজ দিয়ে দিল। আর দরজাতে যেমনি আওয়াজ দিল, মেয়েটির কানে আওয়াজ চলে গেল। বাড়িতে একটা লোক ছিল। সঙ্গে সঙ্গে মেয়েটি আপন বলল, দেখো বাইরে কোনো সওয়ালি হাঁক দিচ্ছে। তবে ওই সওয়ালি ভিখারিটাকে বাড়ির ভিতরে নিয়ে একটি ঘরের মধ্যে আরাম করতে দিয়ে দাও, কাপড় দিয়ে দাও, যাতে গোসল করে আরাম করে। তারে আপন দেওয়া হয়ে গেল। ওই সওয়ালিটা আরাম করতেছিল। মেয়েটি আপন খাবার রান্না করে নিয়ে ওই সওয়ালির সম্মুখে নিয়ে চলে গেল। কিন্তু লোকটা বসে বসে অধর্ণানে কান্না করে, তার 2 চোখের পানি ঝরঝর করে চলে যায়। মেয়েটি খাবার নিয়ে যাওয়ার পরে আপন বলতে লাগলো, ও বাবা, এ নাও তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। তবে এভাবে আর কেঁদো না, কেঁদো না, তুমি মন ভরে খাবারটা খেয়ে নাও না কেন? মেয়েটি যেমনি আওয়াজ দিল, ওই লোকটা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিল। ওই লোকটার 2 চোখের পানি ঝরঝর করে চলে যায়। মেয়েটি বলে, বাবা গো, কেন এইভাবে কান্না করো? দেখো খাবার নিয়ে এসেছি, যা যতই তোমার ইচ্ছা হয় অতটাই তুমি আপন খাবার খেয়ে নাও। ওই সওয়ালিটা বলতে লাগলো, মা রে, ও মা, তুমি কে একবার বলো রে মা, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, আমার কোনো কাটে তোমার আওয়াজটা জানা জানা লাগে। ওরে মা রে, তোমার আওয়াজটা আমার নিকটবর্তী লাগে। তবে কে আছো মা, একবার বলো। মা, আমি আর সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে ওই লোকটা মেয়েটিকে বলল, তোমার ঘোমটাটা একটু হটাও না কেন, তোমার চেহারাটা আমি একটু দেখতে যাই। মেয়েটি যেমন হটিয়ে দিল, ওই সমাতে বাবা চোখে চোখ পড়ে গেল। আর আপন বাবা মেয়েটির হাতটা ধরে বলে, বেটি রে, ও বেটি,
আমি এমন কোন সওয়ালি নয়, আমি এমন কোন ভিখারি নই রে বেটি। আমি যে তোমার হাত কেটেছিলাম, ওই হাত কাটনেওয়ালা বাপ তোমার দরজাতে আজকে ভিখারি। বলছে বেটি তোমার যে আমি হাত কেটেছিলাম, তবে আজ তোমার ওই হাত আবার কি করে হলো? মেয়েটি বলছে আব্বা তোমার টাকা পয়সা থাকার অহংকারী কোন সওয়ালিকে ভিখারিকে কোনোদিন দান করনি, আর ওই রুটি যে দান করেছিলাম তাই তুমি আমার হাত কেটেছিলে, ওই দানের ওয়াসিলায় আল্লাহ আমার পুনরায় আবার হাত দিয়েছে। আর আজ তোমাকে দেখো অহংকারে তোমার সব কেড়ে নিয়ে আজকে দাঁড়ে দাঁড়ে ভিখারি করেছে।